ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল্ড পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব শ্রীমা সারদা দেবী, এক অলৌকিক ব্যক্তিত্ব। লিখেছেন স্বামী গীতানন্দ মহারাজ, সহকারী সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। পাঠ করছি শ্রীমা সারদা দেবী, এক অলৌকিক ব্যক্তিত্বের তৃতীয় পর্ব। পর্ব 4। শ্রীশ্রীমার মধ্যে আপাত আসক্তি ও সুস্পষ্ট নিরাসক্তির যুগপৎ প্রকাশ দেখা গেছে। সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজ, প্রত্যেকের সেবা যত্ন শ্রী মা যেভাবে নিষ্ঠার সঙ্গে নিপুণভাবে করতেন, প্রত্যেকের সুবিধা অসুবিধা, সুখ দুঃখ তাকে যেভাবে ব্যাকুল করত, তা সাধারণ লোকের কাছে আসক্তি বলেই মনে হতো। পাগলি মামি, রাধু, অবুঝ ভাইজি, বিষয়াসক্ত ভাই ও অন্যান্য আত্মীয় পরিজনদের নিয়ে শ্রীমার যে বিচিত্র সংসার, তার মধ্যে শ্রীমার আপাত আসক্ত রূপটির পরিচায়ক ঘটনা অজস্র। 1907 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস, পাগলি মামি রাধুর গয়নাগুলি নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন। বাবা ঘোর বিষয়ী, লোভে পড়ে গয়নাগুলি কেড়ে রেখে দিয়েছেন। গয়না হারিয়ে পাগলি মামি আরও খেপেছেন এবং জয়রামবাটিতে ফিরে সিংহবাহিনীর মন্দিরে মা গয়না দাও, মা গয়না দাও বলে কাঁদছেন। শ্রীমা তখন নিজের বাড়িতে বসে আছেন। অন্য কেউ শুনতে না পেলেও পাগলি মামির কান্না শ্রীমার কানে পৌঁছেছে। তিনি বলে উঠলেন, যাই যাই বাবা, ওরা আমি ছাড়া কেউ নেই। পাগলি সিংহবাহিনীর কাছে গয়নার জন্য কাঁদছে। এই বলে তিনি সিংহবাহিনীর মন্দির থেকে তাকে নিয়ে এলেন। পাগলির তখন খেয়াল চাপল মাই তার গয়না নিয়েছেন। তিনি সুর পাল্টে বলতে লাগলেন, ঠাকুরছি, তুমি আমার গহনা আটক করে রেখেছ, তুমিই দিচ্ছ না। শ্রীমা উত্তর দিলেন, আমার হলে আমি কাক বিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিতুম। সেদিনের ঘটনা এখানেই শেষ হল। পরে একদিন সকালে শ্রীমা লোক পাঠালেন পাগলি মামির বাবার কাছে অলংকার ফিরিয়ে আনতে, কিংবা ব্রাহ্মণকে সঙ্গে করে আনতে। ব্রাহ্মণ এলেন, কিন্তু গয়না দিলেন না। শ্রীমা বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে ধরে অনুরোধ করলেন, আপনি আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন। কিন্তু লোভী ব্রাহ্মণের মন গলল না। উপায়ান্তর না দেখে শ্রীমা কলকাতায় সব জানিয়ে চিঠি দিলেন। মায়ের চিঠি পেয়ে মাস্টার মশাই ও ললিত চট্টোপাধ্যায়, যিনি কাইজার নামে ভক্তমহলে পরিচিত ছিলেন, জয়রামবাটি এলেন। ললিতবাবুর সঙ্গে কলকাতা পুলিশে একজন বড় কর্মচারী চিঠি ছিল। তিনি নিজেই পুলিশের বড় কর্তা সেজে গয়না উদ্ধার করতে রওনা হলে শ্রীমা ভয় পেলেন পাছে ব্রাহ্মণের কোনো অপমান হয়। তাই তিনি মাস্টারমশাইকেও পিছনে পাঠালেন। সন্ধ্যার আগেই গয়না সমেত ব্রাহ্মণকে শ্রীমার নিকট উপস্থিত করা হল এবং ব্রাহ্মণ অলংকার ফেরত দিলেন। এই ঘটনার এখানেই সমাপ্তি হল। কিন্তু রাত 2টোর সময় খবর এলো শ্রীমার ঘুম হচ্ছে না, মাথা ঘুরছে। শ্রীমাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ওরা তো সব চলে গেল গয়না আনতে। আমি সমস্ত দিন ভেবে অস্থির পাছে ব্রাহ্মণের কোনরূপ অপমান হয়, এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। সংসারে অধিকাংশ সময়ে যে বিরক্তি ও অশান্তির কারণ, সেই পাগলি মামির প্রতিও সহানুভূতি ও করুণা। লোভী ব্রাহ্মণকে প্রথমে অনুরোধ উপরোধ, পরে তার অন্যায়ের উপযুক্ত প্রতিবিধান এবং সর্বাবস্থায় সেই অপরাধের প্রতিও সহমর্মিতা, সব মিলিয়ে এই ঘটনাটি
শ্রীমার ব্যক্তিত্বকে নানা বর্ণে রঞ্জিত করেছে। শ্রীমার দৈনন্দিন জীবনে এই ধরনের অনেক ঘটনার সন্ধান পাওয়া যায়, যা বিভিন্ন বিরুদ্ধ পরিস্থিতিতে শ্রীমাকে স্থাপিত করে সেই সব জটিল পরিস্থিতির প্রেক্ষাপটে শ্রীমার সমৃদ্ধ ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল ও আকর্ষণীয় করে তুলেছে। তথাপি সাধারণ গ্রাম্য নারীর গার্হস্থ্য জীবনকেই স্বীয় কর্মক্ষেত্র করেছিলেন বলে তার সান্নিধ্যে আসা অনেক ভক্তের মনেই এই সংশয় জেগেছে, শ্রীমা যেন সংসারে প্রবলভাবে আসক্ত। এমনকি উচ্চকোটির সাধিকা যোগিনমা পর্যন্ত এই সংশয় থেকে রেহাই পাননি। ঠাকুর অমন ত্যাগী ছিলেন, আর মাকে দেখছি ঘোর সংসারীর মতন, ভাই ভাইপো ভাইজিদের নিয়ে অস্থির। কিন্তু শ্রীমার বিশেষ বিশেষ মুহূর্তের আচরণ থেকে বোঝা যায় তার এই আসক্তি একান্তভাবেই বাহ্যিক। অন্তরের অনাসক্তি তার প্রকৃত স্বরূপ। শ্রীরামকৃষ্ণ টাকা স্পর্শ করতে পারতেন না, অথচ শ্রীমা অর্থ ও অলংকার লক্ষ্মী জ্ঞানে মাথায় ঠেকাতেন। তা বলে অর্থের প্রতি শ্রীমার কোনো আসক্তি ছিল না। একবার জয়রামবাটি যাবার আগে শ্রীমা সেবককে একখানা 10 টাকার নোট দিয়ে দেশের এক দুস্থা মেয়ের জন্য একখানা গায়ের কাপড় কিনে আনতে বললেন। সেবক 2.5 টাকায় কাপড় কিনে বাকি 7.5 টাকা ফেরত দিতে গেলে মা বললেন যে তিনি 5 টাকার নোট দিয়েছিলেন, সুতরাং অত টাকা তিনি ফেরত নেবেন না। সেবক মাকে জিজ্ঞাসা করলেন, প্যাটরায় কখানা 10 টাকার নোট এবং কখানা 5 টাকার নোট ছিল, মনে আছে তো? মা বললেন না। সেবক আবার জিজ্ঞাসা করলেন, সর্বশুদ্ধ কত টাকা ছিল তাও কি মনে আছে? মা বললেন না। সেবক মুশকিলে পড়লেন, কারণ এর পরে মা যে 10 টাকার নোটই দিয়েছেন, 5 টাকার নোট দেননি। মায়ের কাছে তা প্রমাণ করার আর কোনো উপায় রইল না। অনেক বলে কয়ে সেবক সেদিন মাকে ওই টাকা ফেরত নিতে রাজি করতে পেরেছিলেন। ঘটনাটি প্রমাণ করে অর্থকে যথোপযুক্ত মর্যাদা দিলেও মা তার প্রতি কতটা উদাসীন ছিলেন। শ্রীমা যখন দাক্ষিণাত্যে রামেশ্বর দর্শনে গিয়েছিলেন, তখন রামনাথের রাজার আদেশে তাকে মন্দির সংলগ্ন রত্নাগারটি খুলে দেখানো হয়। রামনাথের রাজা স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন। মন্দিরের কর্মচারীদের তিনি তার চোখে বলে পাঠিয়েছিলেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করবে। তার আদেশ ছিল রত্নাগার দেখে মা যদি কিছু চান তৎক্ষণাৎ যেন তাকে তা উপহার দেয়া হয়। কর্মচারীরা মাকে রাজারই আদেশ জানালে মা ভেবে পেলেন না তা চাইবার মতো কি আছে। বললেন, আচ্ছা, রাধুর যদি কিছু দরকার হয় নেবি এখন। পাছে রাজ কর্মচারীরা মনক্ষুণ্ণ হন, সেই জন্য শ্রীমা এই কথা বললেন বটে, কিন্তু যখন কোষাগার খুলতেই হীরা জহরাতের সব জিনিস ঝকমক করে উঠল, তখন শ্রীমা বালিকা রাধুর জন্য ভয় পেয়ে গেলেন। সে যা দেখে তাই চেয়ে বসে। তাই শ্রীমা ঠাকুরের কাছে আকুলভাবে প্রার্থনা জানাতে লাগলেন, ঠাকুর, রাধুর যেন কোনো বাসনা না জাগে। ঠাকুর প্রার্থনা শুনলেন। সব দেখে রাধু বলল, এ আবার কি নেব? ওসব আমার চাই না। আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। শ্রীমা এই কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শ্রীমার সংসার আসক্তির সূত্র রাধু। সারদা লীলায় রাধু যোগ মায়া। শ্রীমার নির্বাসনা মন শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর যখন ঊর্ধ্বলোকে ছুটে চলেছিল, তখন তাকে জাগতিক ভূমিতে নামিয়ে এনে শ্রীরামকৃষ্ণের আরব্ধ কাজ সম্পাদনে ব্রতী করানোর জন্য রাধুরূপী যোগমায়ার প্রয়োজন হয়েছিল। রাধুর মা সুরবালা দেবী বলেছেন, রাধি রাধি করে মা ব্যস্ত ও রাধির জন্য ব্যাকুল হওয়ার পূর্বে মাকে দেখে সাক্ষাৎ এক দেবী মূর্তি মনে হতো, কাছে যেতে সাহস হতো না।
তখন অন্যরকম ছিল ঠাকুরঝি, ঠাকুরুনটির মতো। পূজার আসনে যখন বসত তখন কাছে যেতে সাহস হতো না, ভয় করত। রাধুকে অবলম্বন করে শ্রী মা যে সংসার লীলা করেছেন তা দেখে প্রাকৃতজনের মনে স্বভাবতই প্রশ্ন উঠেছে। মা দেখছি মায়ায় ঘোর বদ্ধ। তাদের সেই সংশয় নিরসন করতে মায়ের কোনো আগ্রহ দেখা যায়নি। কচ্ছিৎ কখনো ভাগ্যবান শ্রদ্ধাশীল ভক্তদের কাছে বলেছেন, তার কাজের জন্যেই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। রাধু অতিরিক্ত আবদার উৎপীড়ন করলে মাঝে মাঝে শ্রীমা মৃদু হেসে বলেছেন, ও কি মনে করে ওকে না হলে আমার চলে না? এক্ষুনি মনকে তুলে নিলে কোথায় পড়ে থাকবে এসব? মায়ের অন্তলীলা দিনগুলিতে দেখা গেছে কিভাবে মা অনায়াসে রাধুর উপর থেকে মন তুলে নিয়েছেন। উদ্বোধনে শেষ অসুখের সময় মা হঠাৎ আদেশ দিলেন রাধুকে জয়রামবাটিতে পাঠিয়ে দিতে। ভক্তেরা স্তম্ভিত। মা রাধু কত প্রাণ, এত ভালোবাসেন, তাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারেন না। এই অসুখে শুয়ে থেকেও রাধুও তার খোকার অনুসন্ধান করেন। আর আজ এই অবস্থায় তাদের জয়রামবাটিতে পাঠিয়ে দিতে বলছেন, এ কি ব্যাপার? একদিন সুস্পষ্টভাবেই মা বললেন যে রাধুর উপর থেকে তিনি মন তুলে নিয়েছেন। স্বামী শারদানন্দ সব শুনে পড়লেন। তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই। রাধুর সঙ্গে মায়ের শেষ কথা, তাতেও এই বাঁধন ছেঁড়া সুর স্পষ্ট। কুটো ছেঁড়া করে দিয়েছি, তুই আমাকে কি করবি? আমি কি মানুষ? মা নিজেই একবার তার এই আসক্তি নিরাসক্তি রহস্যের উপর আলোকপাত করেছিলেন। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম, শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শাঁসিতেই লাগে, খড়খড়িতে লাগে না। মহামায়ার মানবী লীলার সবটুকুই অনির্বচনীয়। উচ্চকোটির সাধু পুরুষের চোখে এই লীলা রহস্য কিছুটা ধরা পড়ে তারই কৃপায়। স্বামী তুরীয়ানন্দ তাই বুঝতে পেরেছিলেন কি মহাশক্তি শ্রীমা সারদা দেবী রূপে জগতের কল্যাণের জন্য রয়েছেন। যে মনকে আমরা কণ্ঠদেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি, সেই মনকে তিনি সেখানে রাধু রাধু করে জোর করে নামিয়ে রেখেছেন। স্বামী শারদানন্দ বিস্মিত হয়ে বলেছিলেন, এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্বর তৃতীয় পর্ব।